হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এসএসসি 2025-এর পরীক্ষার প্রশ্নোত্তর নাকি কঠিন হবে, এ নিয়ে কিন্তু অনেকে এই ধরনের প্রশ্ন যে এই আজকে কিন্তু একটা সমাধানও পেয়েছি। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যা পরীক্ষাটা দেবেন, যে আপনারা কিন্তু অনেকেই একটা টেনশনের মধ্যে আছেন, যে অনেকে বলতে আছে যে এসএসসি 2025-এর পরীক্ষাটা কঠিন হবে, অনেকে বলতে আছে আপনার সহজ হবে। ঠিক আছে, যে এই যে জল্পনা কল্পনা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে কনফিউশনের মধ্যে আছে বা অনেক শিক্ষার্থী কিন্তু তারা ভয় পাচ্ছে। ঠিক আছে, এখন এসএসসি 2025-এর পরীক্ষার প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে, এই ধরনের যাদের যে প্রশ্ন যাদের তাদেরকে বলি যে এসএসসি অথবা এইচএসসির যে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্নটা কঠিন নাকি সহজ হবে কেউ কিন্তু বলতে পারবে না। ইভেন যে আপনারা যখন পরীক্ষা ক্লাসরুমের যে ডিউটি থাকবে সে টিচার কিন্তু জানবে না। কারণ যে আমি এই আপনাদেরকে মিথ্যা কোনো ধরনের বিশ্বাস দেবো না যে সহজ হবে বা কঠিন হবে। কারণ আমি বলতেছি যে পরীক্ষার ডিউটি থাকবে, আপনি যখন এসএসসি 25 যখন পরীক্ষা রুমে যাবেন, তারপর যে ডিউটির যে অবস্থায় যে টিচার থাকবে সেও কিন্তু বলতে পারবে না সহজ নাকি কঠিন হবে। ঠিক আছে, কারণ প্রশ্ন হাতে পাওয়ার পর সে বুঝতে পারবে। কারণ এসএসসি 2025-এর যে প্রশ্নটা বানানো হয় বা এসএসসি বা এইচএসসি যে কোনো বোর্ড পরীক্ষার যে প্রশ্নটা বানানো হয়, সেটা একটা মনে করেন বাংলা প্রথম পত্র একটা প্রশ্ন কিন্তু 3টা সেট থাকে। ঠিক আছে, এই 3 সেটের মধ্যে সকালে কিন্তু তারা এক সেট দিয়ে দিবে যে এই সেটে আজকে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তার জন্য কেউ বলতে পারে না। তবে যারা প্রশ্ন তৈরি করে তারা কিছু আপনাদেরকে সম্পূর্ণ বলতে পারবে না। হয়তো তারা মনে করেন 100-এর মধ্যে 40% তারা বলতে পারবে যে প্রশ্নটা সহজ হবে বা একটু কঠিন হবে, এই ধরনের তারা কিছু বলতে পারে। ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ বলতে পারবে না যে প্রশ্নটা কঠিন হবে নাকি সহজ হবে। অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন বা এই ধরনের মনে করতে অনেকের প্রশ্ন দেখা যায় কারণটা বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু মূলত যে দেওয়া হচ্ছে, যে অনেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু তারা বলতে আসে যে অনেকে বলতে আসে যে পরীক্ষার প্রশ্নটা সহজ হবে, অনেকে বলতে আসে কঠিন হবে। ঠিক আছে, কারণ এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি বলবেন যে সহজ হবে নাকি কঠিন হবে। আমি কিন্তু শিওরিটিটা বলতে পারবো না যে আপনাদের কঠিন হবে বা সহজ হবে। কিন্তু যেহেতু আমরা এই ধরনের ভিডিও সবসময় ক্রিয়েট করি, মনে করেন সবসময় শিক্ষামূলক যে কোনো ধরনের আপডেট কিন্তু সবার আগে কিন্তু আগে আমরা দেখার পর কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু মূলত যে কোনো একটা ভিডিও নিয়ে আসি। ঠিক আছে, যেহেতু আমরা এই ধরনের সবসময় ভিডিও ক্রিয়েট করি, তা সবসময় কিন্তু আমরা এই ধরনের এই নিউজগুলো দেখি, শিক্ষামূলক প্রত্যেকটা নিউজগুলো দেখি। তবে এসএসসি 25-এর যে পরীক্ষাটা হবে, যে এসএসসি 25-এর পরীক্ষার যে ফরম্যাট বা ক্যাটালগ, যে প্রশ্ন যে ক্যাটালগটা থাকবে, সেটা কিন্তু এবছরই কিন্তু এই পরীক্ষাটা এই ক্যাটালগে নেওয়া হবে। ঠিক আছে, তারপরে কিন্তু 2026 সাল থেকে যে এসএসসি 2026-এ যা পরীক্ষা দেবেন, এসএসসি 25-এর প্রশ্ন যে ক্যাটালগ থাকবে সেই ক্যাটালগ কিন্তু 26-এ থাকবে না, সেটা কিন্তু ভিন্ন নিয়মে হবে। ঠিক আছে, যে আপনারা জানেন সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু তারা এই সর্বশেষ আপডেট কিন্তু তারা দিয়েছিল যে এসএসসি 26-এর যে প্রশ্ন যে ক্যাটালগ সেটা কিন্তু চেঞ্জ করা হবে। এখন এসএসসি 25-এর প্রশ্নটা কেমন হবে, যে আমরা যেটুকু জানতে পারছি যে আপনারা প্রশ্ন অনেক আগে একটা নিউজ পেয়েছিলাম, যখন প্রশ্ন বানানোর আগে রুটিন পাবলিশ করার আগে একটা নিউজ পেয়েছিলাম যে আপনাদেরকে কিছুদিন আগে কিন্তু তাদের এসএসসি 2025 পরীক্ষাটা নিয়ে কিন্তু তারা একটা মত বিনিময় সভা করছিল। সবার পরে কিন্তু অনেকটা সাংবাদিক প্রশ্ন করছিল যে ভাই এবার যে প্রশ্ন ক্যাটালগটা কীরকম হবে বা প্রশ্ন কঠিন নাকি সহজ হবে। তারা বলছে যে এবার মোটামুটি পরীক্ষার প্রশ্নটা সহজ হবে। কারণ আপনারা জানেন যে এসএসসি 2024-এর যারা পরীক্ষাটা দিয়েছিল, যে কিছু বোর্ডে কিন্তু পরীক্ষাটা খুব কঠিন হয়েছিল। কঠিন হওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেজাল্টটা খারাপ এসেছে অনেক শিক্ষার্থী। তার জন্য বলছে যেহেতু তারা এবার নতুন শেষ ক্যাটালগে তারা পরীক্ষাটা নেবে, যেহেতু আগামীতে এসএসসি 2026-এ যারা পরীক্ষা দেবে তারা প্রশ্ন ক্যাটালগ যেহেতু ভিন্ন থাকবে, তার জন্য বলছে তারা প্রশ্ন যেটুকু পারে তারা সহজ করবে। ঠিক আছে, যে আপনার প্রশ্ন তো অলরেডি বানানো হয়ে গেছে। তারপরে বলেন, তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।